সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার আপন গতিতেই চলে, নিজের মতো করে। সত্যিই চাইলেও আর ছেলেবেলায় ফিরে যেতে পারবো না, চাইলেও আর শৈশব ফিরে কখনোই পাবো না। সত্যি শৈশবটা অনেক সুন্দর ছিল। গ্রামে বড় হয়েছি এই সবুজ প্রকৃতির মধ্যে। গ্রামের এই সবুজ প্রকৃতি সত্যি অসাধারণ, যা মুগ্ধ করে। এক কথায় হাজার মন খারাপ ভালো হয়ে যায়, অসুস্থতা অনেকটা কেটে যায়। সত্যি কথা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। বাস্তবতা খুব কঠিন, এই কঠিন বাস্তবতাকে মানিয়ে নিয়েই জীবন চলতে হয়। আমার সবসময় গ্রামে আসলে ভালো লাগে। আমরা যারা এখন বর্তমানে শহরমুখী, শহরে থাকি, এই স্নিগ্ধ বাতাসটা খুব সহজে আমরা পাই না, যেটা আমরা সবসময় পেতে চাই। আর যারা আমরা গ্রাম থেকে বড় হয়ে শহরমুখী হয়েছি বা শহরে থাকছি, তাদের জন্য সত্যি খুব কষ্টের গ্রামটাকে ভুলে থাকা। এবং গ্রামে আসলে আমি একদম পাগলের মতো হয়ে যাই বলতে গেলে। গ্রামের সব কিছু আমি আমার শরীরে মাখি, আমার খুব ভালো লাগে। সত্যি সময় আর বাস্তবতা খুব কঠিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার আপন গতিতেই চলে যায়। আমাদেরও সময়টা হারিয়ে ফেলছি, চাইলেও হয়তো বা আর ওই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না, ওই সময়টাতে ফিরে যেতে পারবো না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি বাড়িতে আসলে নিজের মতো করে চলার, নিজের মতো করে উপভোগ করার। দেখেন আমার চারপাশে শুধু সবুজ প্রকৃতি আর সবুজ প্রকৃতি, সবুজ গাছপালা, রাস্তা। এই রাস্তায় কত দৌড়েছি, কত কি করছি, কিন্তু এখন আর ওই সময়গুলা না, মানে ফিরে চাইলেও পাবো না। এই যে দেখেন মাছ ধরতেছে, ওই যে দেখেন মাছ আমাদের একদম বাড়ির পাশে মাছ ধরছে ভাইয়াটা, ছোট মাছ। এই যে দেখছেন এগুলা দিয়ে মাছ ধরে। এগুলা তো শুধুমাত্র গ্রামে আসলেই দেখা যায়, গ্রাম ছাড়া কখনো আপনি এত সুন্দর মাছ ধরার কৌশল বা মাছ ধরার কোন দেখবেন না। তো সত্যি অসাধারণ। এই যে দেখেন ভাই মাছ ধরছে, অসাধারণ। তো গ্রাম উপভোগ করতে হলে সবাই চলে আসুন গ্রামে।